নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট, তিনি ভারতবর্ষে এসেছেন 30 ঘন্টার একটা সফরে এবং অলরেডি আজকে চলে এসেছেন। কিন্তু তার আগে রাহুল গান্ধী যে অভিযোগটা করেছে, সেই অভিযোগটা একদম গুরুত্বপূর্ণ একটা অভিযোগ। তার কারণ, দেশের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করবেন, দেশের বিভিন্ন মন্ত্রীরা তার সঙ্গে দেখা করবেন, কিন্তু দেশের বিরোধী দলনেতা তিনি দেখা করতে পারবেন না কেন? তাকে কেন পারমিশন দেওয়া হবে না? তিনি তো দেশের বিরোধী দলনেতা, দেশের মানুষের ভোট পেয়ে তিনি তো বিরোধী দলনেতা হয়েছেন। তাহলে সেই ক্ষেত্রে তাকে দেখা করতে দেওয়া হবে না কেন? এবং শুধু রাহুল গান্ধী বলে তো রাহুল গান্ধী নয়, তিনি লোকসভার বিরোধী দলনেতা, রাজ্যসভার বিরোধী দলনেতা মাল্লিকার্জুন খাড়গে, তাকেও কেন দেখা করতে দেওয়া হবে না? এটা তো তাদের গণতান্ত্রিক একটা অধিকার। এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে আমরা একটা লিস্ট তৈরি করেছি যে এর আগে অটল বিহারী বাজপেয়ীর সময়, যখন বিজেপি সরকার চলছিল, এনডিএ সরকার চলছিল, তখন কিন্তু এই ধরনের কোনো রুটিন ছিল না যে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশি কোনো নেতা বা মন্ত্রীর, যারা যে দেশ থেকে আসুন না কেন, তারাই দেখা করবে। বিরোধী দলনেতা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পজিশন ছিল, বিরোধী দলনেতা, তিনি দেখা করতেন। এর পরবর্তীতে মনমোহন সিং সরকার, তার সময়ও কিন্তু একই রেওয়াজ ছিল, একই রীতি ছিল। তৎকালীন বিরোধী দলনেত্রী ছিলেন সুষমা স্বরাজ, তিনি এনডিএ পক্ষ থেকে বিরোধী দলনেতা ছিলেন, যে পদে আজকে বসে আছেন রাহুল গান্ধী। এবং সেই জায়গা থেকে সুষমা স্বরাজ কিন্তু সবার সঙ্গে দেখা করতেন এবং রীতিমতন আলোচনা করতেন, এবং তখন তাকে সার্ভেইলেন্স করতে অন্য কেউ যেত না, এবং তিনি বদ্ধ ঘরে একা একটা মিটিং করতেন বিভিন্ন বিদেশি যারা ডেলিগেটস আসতেন তাদের সঙ্গে। কিন্তু আজকে সেই ঘটনাটা ঘটছে না কেন? বিদেশি যারা নেতৃত্ব আসছেন তাদের সামনে রাহুল গান্ধী বা মাল্লিকার্জুন খাড়গেকে অ্যালাউ করা হচ্ছে না কেন? দেশের সরকারের ভয়টা কোথায়? দেশের সরকার কি নিয়ে ভীত এই মুহূর্তে? দেশের প্রধানমন্ত্রী, তার সম্বন্ধে নিন্দা করবেন নাকি রাহুল গান্ধী? সেই নিয়ে আজকে এই বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের প্রথমে নিয়ে যাই 2014 সালে, তখন সবে মোদী সরকার এসেছে। এপ্রিল মে মাসে আপনারা জানেন লোকসভা ভোট হয়, ঠিক তারপরে সরকার গঠিত হয়। তার 6 মাসের মধ্যে এই ভ্লাদিমির পুতিন এসেছিলেন ভারতবর্ষে। তখনও পর্যন্ত এতটা কড়াকড়ি ছিল না। তখন কিন্তু দেশের তৎকালীন সোনিয়া গান্ধী, মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং এবং তার সঙ্গে রাহুল গান্ধী, তারা গিয়েছিলেন দেখা করতে কংগ্রেসের পক্ষ থেকে, এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে তারা একান্তে বৈঠক করেছিলেন। তখন যে রেয়াজটা ছিল, 11 বছর পরে সেই রেয়াজটা থাকছে না কেন? আচ্ছা, আপনাদের এবার আগের সরকারের আমলে নিয়ে যায়। আগের সরকারের আমলে 2012 সালে একদম আমরা ক্রস চেক করে দেখেছিলাম যে রাহুল গান্ধী যে অভিযোগটা করছে, সেই রেয়াজটাকে আদপে ছিল নাকি ছিল না, ভিত্তিহীন অভিযোগ করছে, কিন্তু না, অ্যাকচুয়ালি সেই রেয়াজটা ছিল। 2012 সালে যখন ইউপিএ 2 সরকার চলছে, তখন ইউপিএ 2 সরকারের আমলে সুষমা স্বরাজ ছিলেন বিরোধী দলনেত্রী। অর্থাৎ রাহুল গান্ধী আজকে যে জায়গায় বসে আছেন এলওপি, ঠিক সেই এলওপির জায়গায় ছিলেন সুষমা স্বরাজ। সেই সুষমা স্বরাজ কিন্তু হিলারি ক্লিন্টন এসেছিলেন তৎকালীন সময় বিদেশি ডেলিগেট হয়ে, এবং হিলারি ক্লিন্টনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন, এবং বৈঠক থেকে বেরিয়ে এসে হাত মারেন দুজনে, ভিক্টরি সাইন দেখান, বিভিন্ন ঘটনা ঘটে, এবং সেটা অফিসিয়ালি হয়েছিল। কোন ধরনের আনঅফিসিয়াল মিটিং কিন্তু সেটা হয়নি, অফিসিয়াল মিটিং হয়েছিল। এবং তার পরবর্তীতে আপনারা দেখুন 2010 সালে একটি প্রেস নোট, সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি, যার ভারতীয় জনতা পার্টি তাদের ওয়েবসাইটে সুষমা স্বরাজ নিজে লিখেছিলেন। সেই ঘটনাটা ঘটেছিল বারাক ওবামা তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন, এবং 2010 সালেও কিন্তু ইউপিএ 2 সরকার চলছে। কিন্তু ইউপিএ 2 সরকারের প্রধান যদি থাকেন তৎকালীন সময় ডক্টর মনমোহন সিং, তাহলে সেই ক্ষেত্রে তৎকালীন বিরোধী দলনেতা বা দলনেত্রীর জায়গায় ছিলেন সুষমা স্বরাজ এনডিএ তরফ থেকে। এনডিএ তরফ থেকে যে সুষমা স্বরাজ বিরোধী দলনেত্রী ছিলেন, তিনি কিন্তু দেখা করেছিলেন বারাক ওবামার সঙ্গে। বারাক ওবামা যখন ভারতবর্ষে এসেছিলেন, এবং সেটা কোনো একটা সরকারি জায়গায় নয়, সেটা হয়েছিল হোটেল মৌরিয়া, সেই জায়গায় গিয়ে দেখা করেছিলেন সুষমা স্বরাজ 2010 সালে, এবং একটা রীতিমতন 48 থেকে 50 মিনিটের বৈঠক পর্যন্ত করেছিলেন সুষমা স্বরাজ। তিনি নিজেই এটা প্রেস বিবৃতিতে লিখেছেন। সুতরাং এই মুহূর্তে এই যে কালচার গুলো, এগুলো কিন্তু একটা দেশের যে গণতন্ত্র, সেটাকে রিপ্রেজেন্ট করে। যে এই দেশে ভ্লাদিমির পুতিন এসেছিলেন, এবং ভ্লাদিমির পুতিন শুধুমাত্র দেশের প্রধান বা কে সরকারে থাকা যারা, তাদের সঙ্গে দেখা করে তিনি ফিরে যাননি। দেশকে নিয়ে চর্চা হয়েছে দেশের বিরোধী দলনেতা তাদের সঙ্গেও। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট, গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশন তৈরি করে যে এই দেশের গণতন্ত্র এমনই একটা গণতন্ত্র, যে দেশের গণতন্ত্রে প্রধানমন্ত্রী কিংবা সরকারে থাকা লোকজনের যা দাম,
দেশের জন্য, দেশের বিদেশ নীতির জন্য দেশের বিরোধী দলনেতারও তাই দাম। তার কারণ আপনাদেরকে একটা কথা বলি যে খুব গুরুত্বপূর্ণভাবে আপনারা মনে করে দেখুন, যখন এনডিএ জন্ম হয়েছে সবে, কিংবা এনডিএ সরকারও তৈরি হয়নি, যখন বিজেপির খুব একটা সিটই ছিল না, তখন থেকে কিন্তু ভারতবর্ষের সঙ্গে রাশিয়ার সম্পর্ক, এবং ভারত বন্ধু রাশিয়া হিসেবে কিন্তু পরিচিত, এবং সেই সম্পর্কের যে দৃঢ়তা, সম্পর্কের যে গভীরতা, সেটা কিন্তু তৈরি করেছিল কংগ্রেস। কংগ্রেস আমলেই কিন্তু সেই সম্পর্ক তৈরি হয়েছিল, এবং ভারতবর্ষের সঙ্গে রাশিয়ার সম্পর্ক, এটা কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে ভ্লাদিমির পুতিনের সম্পর্ক না। যে জায়গাটায় হয়তো কোথাও গিয়ে বিদেশ নীতির ক্ষেত্রে ঠিক করতে ভুল করেছিলেন দেশের নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন এর আগের যে ভোটটা হয়েছিল, তখন নরেন্দ্র মোদী কি বলেছিলেন, আপকি বার ট্রাম্প সরকার, তিনি একদম প্রচারের মোডে চলে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের জন্য। কিন্তু সেই জায়গাটাতে কোথাও গিয়ে কিন্তু ভুল করেছিলেন তিনি, সেটা পরে প্রমাণিত হয়েছিল যখন ভোটে জো বাইডেন তিনি জিতে গিয়েছিলেন। জো বাইডেন জেতার পরে এই ভারত সরকারের সঙ্গে জো বাইডেনের সম্পর্ক শিথিল হতে অনেকটাই কিন্তু সময় লেগেছিল, কারণ তিনি বিরোধীর হয়ে প্রচার করেছিলেন একদম। সেই জায়গাটা কিন্তু কোথাও একটা শিক্ষা নেওয়ার জায়গা, এবং বিদেশ নীতি এইভাবেই ঠিক হয় যে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাকেট। তার কারণ ভারতবর্ষের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক কখনো কোনো নেতার উপর নির্ভর করে থাকতে পারে না। ঠিক তেমন ভাবেই ভ্লাদিমির পুতিন যখন ভারতে আসছেন, তখন ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনে তিনি আসছেন, ভারতের সঙ্গে সম্পর্কটা আরো চাঙ্গা করার জন্য তিনি আসছেন। সেই জায়গায় যতটা গুরুত্ব রয়েছে দেশের প্রধানমন্ত্রীর, ঠিক ততটাই কিন্তু গুরুত্ব থাকা উচিত বিরোধী দলনেতার। সেটা হলেই কিন্তু পরবর্তী যে যুগ, পরবর্তী যে সময় আসবে, সেই ক্ষেত্রে আরো দৃঢ়তা বাড়বে। পরবর্তীতে কেউ বলতে পারে না যে কখন আবার ইউপিএ সরকার তৈরি হবে বা ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার তৈরি হবে, সেটা তো হবে কখনো না কখনো। এই যে বিষয়টা, সেইটা মাথায় রেখে কিন্তু কোনো বিদেশের সঙ্গে, বিদেশের ডেলিগেট তাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে হয়, এবং এই রেয়াজ তো ছিল আগে। ভারতবর্ষ তো এই রেয়াজ ছিল না তেমন তো নয়, এবং অটল বিহারী বাজপেয়ী তিনি এনডিএরই প্রধানমন্ত্রী ছিলেন, তার আমলেও তো এই রেয়াজ ছিল, তখন তো এই ধরনের অভিযোগ কেউ তুলতে পারেনি। তাহলে সেই ক্ষেত্রে এখন এই অভিযোগগুলো উঠছে কেন? এবং এই মুহূর্তে রাহুল গান্ধী আরেকটা গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন। তিনি বলছেন, তিনি নিজে যখন বিদেশ সফরে যান, বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তাকে ডাকে বা বিভিন্ন জায়গায় তিনি যান, তখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় যে সরকারের আমলারা হয়তো তার সঙ্গে এসে দেখা করেন, কিন্তু সরকারের কোনো নেতা তার সঙ্গে দেখা করেন না। তার কারণ ভারতবর্ষের মন্ত্রক থেকে, ভারতবর্ষের সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে রাহুল গান্ধী এলওপি তার সঙ্গে যেন দেখা না করা হয়। এই যে ঘটনাটা, এটাতে কেন এতটা ভয়, এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ওঠে। রাহুল গান্ধী তো নিশ্চয়ই ভোট চুরি হচ্ছে বা এসআইআর এর এই ধরনের গন্ডগোল চলছে, ভারতবর্ষ কিভাবে দুঃখের মধ্যে দিয়ে চলছে, সেই বিষয়গুলো কোনো বিদেশি ডেলিগেটের সামনে বলবেন না। তাহলে সেই ক্ষেত্রে এতটা ভয় কেন, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধী, তিনিও অন্যতম একজন নেত্রী কংগ্রেসের, তিনিও একই প্রশ্ন করেছে যে রেয়াজ যেটা ছিল সেটার থেকে কেন সরে আসছে সরকার। এই সরকার যে নিদর্শনটা তুলে ধরছে, সেটা ভারতবর্ষের জন্য আদবে ভালো নয়। কারণ কোন পার্টি দেশ চালায় না, দেশ চালায় সরকার, এবং সরকার পরিবর্তিত হতেই থাকে। সরকারের সঙ্গে অন্য দেশের আরেকটা সরকারের সম্পর্ক তৈরি হয়, কোনো পার্টির সঙ্গে কিংবা কোনো লিডারের সঙ্গে অন্য লিডারের সম্পর্ক তৈরি হয় না, এবং তৈরি হলেও সেটা ইতিহাসে কোনো স্থান পায় না। একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক কেমন ছিল, সেইটাই কিন্তু ইতিহাসে স্থান পায়। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। কেন এত ভয়, রাহুল গান্ধীকে কেন দেখা করতে দেওয়া হবে না? মল্লিকার্জুন খার্গে, তিনি রাজ্যসভার বিরোধী দলনেতা, তাকে কেন দেখা করতে দেওয়া হবে না? তাহলে এই পোস্টগুলোর গুরুত্ব কোথায়? 60% ভোট পেয়ে 2024 সালের লোকসভা নির্বাচন অনুযায়ী রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা হয়েছেন। দেশের মধ্যে মোট 60% মানুষ ভোট দিয়েছেন। সমস্ত স্টেটের বিরোধী যে দলগুলো, সেই ভোটগুলো যদি একত্রিত করা হয়, 60% ভোট পেয়েছে টোটাল বিরোধীরা। সেই জায়গা থেকে তারা সংখ্যার দিক থেকে হয়তো কম, কিন্তু ভোটের পার্সেন্টেজের দিক থেকে তারা অনেকটাই বেশি। কিন্তু সেই ক্ষেত্রে তাকে কেন দেখা করতে দেয়া হলো না ভ্লাদিমির পুতিনের সঙ্গে? কিসের এত ভয়? কোন যোগাযোগের কারণে এই দেখা করতে না দেওয়ার যে ক্ষমতাটা? এখনো পর্যন্ত কংগ্রেস পার্টির কাছে সরকারের পক্ষ থেকে কোনো আপডেট এসে পৌঁছায়নি যে আদপে শেষ পর্যন্ত এই 30 ঘন্টা সফরে ভ্লাদিমির পুতিন দেখা করবেন কিনা রাহুল গান্ধী কিংবা অন্য যে আরেকজন এলওপি আছেন মল্লিকার্জুন খার্গে তার সঙ্গে। দেশের গণতন্ত্রের জন্য এটাকে একটা সঠিক ইঙ্গিত পৌঁছালো। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিন যদি দুজনের সঙ্গে দেখা করতেন, নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী তাদের সঙ্গে দেখা করতেন, সেটা কি সঠিক ইঙ্গিত পৌঁছাতো না? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।